মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু বুচিদংয়ে বোমা হামলার কোনো শব্দ শোনা যায়নি শুক্রবার সকাল থেকে। তবে গেল দুদিনের বোমার বিকট শব্দের আতঙ্ক এখনও ভর করে আছে টেকনাফ সীমান্তের বাসিন্দাদের। এখন তাদের মূল ভয় আবারও কখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্ত সিলগালা করা খুবই জরুরি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। মিয়ানমারের আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যের মংডু বুচিডং ও কেয়াকতাও সহ বিশাল এলাকার পুনরুদ্ধার এবং বেসামরিক প্রশাসন ও সামাজিক ব্যবস্থা ভেঙে দিতে দফায় দফায় বিমান হামলা করছে দেশটির জান্তা বাহিনী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। খবর আসছে এ হামলায় শুধু রোহিঙ্গা নয়, রাখাইনরাও এলাকা ছেড়ে পালাচ্ছে। আর পাশের দেশের অস্থিরতা থেমে থেমে ভারী বোমার বিকট শব্দে আতঙ্কে সময় পার করছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। টেকনাফ সীমান্তের জনগণের মধ্যে অনেক হুমকির মুখে পড়ছে এবং তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। বোমার আওয়াজ হয় তারপর আর গদ্দুয়ার পর্যন্ত আতঙ্কিত পরিবার পর্যন্ত। ডর লাগে, আবার ডর লাগে। রাত্রি দিন 24 ঘন্টা বোম মারছে। ক্যাম্পে রোহিঙ্গারাও ওপারের খবর রাখছেন প্রতিনিয়ত, কারণ তাদের অনেক স্বজন এখনও মিয়ানমারে থাকেন। তারা বলছেন সে দেশে থাকা রোহিঙ্গারা অনেক আগে থেকে মিয়ানমার থেকে পালাতে উদ্গ্রীব হয়ে আছে, সুযোগ পেলেই ঢুকে পড়তে পারে বাংলাদেশে। নিরাপত্তা বিশ্লেষক সাবেক কূটনৈতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামও জানান, মিয়ানমারে চলমান সংঘাতে বহু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যাবে, যার কারণে সীমান্ত সিলগালা করা খুবই জরুরি। অবশিষ্ট যে রোহিঙ্গারা সেখানে আছে, বিশেষ করে আপনার সিটুয়ের উপকণ্ঠ থেকে শুরু করে এদিকে চক্ত, পক্ত, ইভেন রতিরং, বুতিরংয়ের দিকে অনেক এখনো পর্যন্ত রোহিঙ্গাদের অবস্থান আছে। তারাও হয়তো এই সংঘাতের কবলে পড়ে এখন আশঙ্কা দেখা দিচ্ছে তারা বাংলাদেশের দিকে আরও বেশি করে এখন ঢুকে পড়তে পারে। আর বিজিবি বলছে তারা সীমান্ত জুড়ে টহল বাড়িয়েছে, কঠোর দৃষ্টি রাখছে অনুপ্রবেশের সম্ভাব্য সব পয়েন্টে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। গত 2 বছরে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 1.5 লাখের মতো রোহিঙ্গা। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।